গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমেরিকার আটলান্টা থেকে আমি বিবেক রয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমেরিকাতে এমন কিছু প্রফেশন রয়েছে যে সকল প্রফেশন থেকে প্রতি ঘন্টায় $30 থেকে $40 অনায়াসে ইনকাম করার সুযোগ রয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এ সকল প্রফেশনের ক্ষেত্রে অনেক বেশি শিক্ষাগত যোগ্যতার যেমন প্রয়োজন নেই, তেমনি অনেক বেশি টেকনিক্যাল অভিজ্ঞতারও প্রয়োজন নেই। একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি চাইলেই এ সকল ক্ষেত্র থেকে অনায়াসে $30 থেকে $40 ইনকাম করতে পারে। এমনকি একজন অবৈধ অভিবাসী, যার কোনো বৈধ পেপারস নাই, সেও চাইলে এরকম এরকম সেক্টর থেকে অনায়াসে একটা ভালো ইনকাম করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আসলে কিভাবে অতি সহজে এখান থেকে এরকম একটা হ্যান্ডসাম ইনকাম করা যায়। তো যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখানে যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছি, একটু খেয়াল করলে দেখা যায় যে এ সকল বাড়ির চারিপাশটা ঘাস দিয়ে কাভার করে দেওয়া। এটা আমাদের দেশে এই প্রচলনটা আসলে কম। আমাদের দেশে সাধারণত দেখা যায় না। কিন্তু আমেরিকাতে কেবলমাত্র যে এই জায়গায় এরকম ঘটনা ঘটেছে, বিষয়টা সেরকম না। এখানকার বাড়িগুলা বা অফিস আদালত অথবা মার্কেট, ইভেন এখানকার রাস্তার দুপাশে যে সকল ফাঁকা জায়গা থাকে, সেসব জায়গায় কিন্তু এরকম ঘাস দিয়ে কাভার করে দেওয়া হয়। আবার এই ঘাসগুলো যাতে অনেক বেশি বড় না হয়ে যায়, অনেক বেশি লম্বা না হয়, তার জন্য মাঝে মাঝে ঘাসগুলোকে কেটে দেওয়া হয়, ছেঁটে দেওয়া হয়, যাতে করে সৌন্দর্যটা ঠিক থাকে। আর এক্ষেত্রে যার যার প্রপার্টি, তার তার দায়িত্বে এটা করতে হয়। যদি কোনো গভর্নমেন্টের প্রপার্টি হয়, সেক্ষেত্রে গভর্নমেন্টের দায়িত্বে এটা করা হয়। আর ব্যক্তি মালিকানা হলে তো সেই ব্যক্তি নিজেই এটা করছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানকার যার যার বাড়ি, সে নিজেই এই কাজটা করে থাকে, নিজেই ঘাসটা কেটে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে সেই ব্যক্তি নিজে পারছে না, হয়তো জবের কারণে ওই বাড়িতে থাকছে না, অনেক দূরে কোথাও স্টে করছে। তখন ওই বাড়ির ঘাস বা এখানে যে অ্যাপার্টমেন্টগুলো আছে বা সরকারি দায়িত্বে যে ঘাসগুলো কাটা হচ্ছে, এই সকল ঘাস কিন্তু তারা কোনো না কোনো ব্যক্তিকে দিয়ে ওই ঘাসটা কাটাচ্ছে। এবং ওই ব্যক্তি এসে প্রতি সপ্তাহে বা একটা নির্দিষ্ট দিনে, মাসে বা 2-1 মাস পরে কিন্তু ওই ঘাসটা কেটে দিয়ে যাচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি এখানকার এই অ্যাপার্টমেন্টে, হ্যাঁ, ইনি ঘাস কাটছেন এবং প্রতি সপ্তাহে কিন্তু এখানে আসে এবং এখানকার ঘাসগুলো ইনি কেটে দিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যক্তি এখানে ঘাস কাটছে বা এরকম যারা ঘাস কেটে থাকে, তারা কেমন টাকা আয় করে থাকে? তো এক্ষেত্রে এরা সাধারণত ঘন্টা প্রতি কাজটা করে না, যে প্রতি ঘন্টায় কত দিব এটা বললে কিন্তু তারা কাজটা করবে না। এরা সাধারণত কন্ট্রাক্ট নেয় যে আমি আপনার এই এরিয়াটা কাজ করে দিব, আমাকে এত টাকা পে করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো, এই যে আমরা বাড়িটা এখানে দেখতে পাচ্ছি, এরকম একটা জায়গায় কাজ করলে মোটামুটি তারা $100 মতো নিয়ে থাকে। এবং এই কাজটা করার জন্য বা এই এরিয়াতে ঘাসটা কাটার জন্য তার হয়তো 2 ঘন্টা বা তার কিছু বেশি সময় লাগতে পারে, 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে। আর এটাকে যদি আমরা আওয়ারলি একটা হিসাব দেই, তাহলে প্রতি ঘন্টা সে $40 বেশি ইনকাম করতে পারে। বা কোনো কোনো স্টেটে দেখা যায় এর থেকেও বেশি, বা কোনো কোনো এরিয়ায় এর থেকে বেশি তাকে পে করতে হয় বা বেশি টাকা তারা ইনকাম করে থাকে। এখন অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমার প্রপার্টির ঘাস বা আমার বাড়ির ঘাস আমি যদি না কাটি, সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এক্ষেত্রে আমি টাকা দিয়ে কেন ঘাস কাটতে যাব? তো এক্ষেত্রে আমি বলবো, এটা আসলে আমাদের দেশের মতো না। এখানে যে নিয়মটা আছে সেটা আপনাকে 100% মানতে হবে। যেমন এখানে যদি আপনি ঘাসটা না কাটেন, সেক্ষেত্রে আপনাকে বড় অঙ্কের টাকা ফাইন দিতে হতে পারে। এটা হতে পারে $500 থেকে শুরু করে $1000 পর্যন্ত, যেটা আমাদের দেশে 85,000 টাকা পর্যন্ত হতে পারে। সঙ্গত কারণে এখানকার ল বা এখানকার রুল আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে। এখন এখানে আমরা যে ব্যক্তিকে ঘাস কাটতে দেখছি, বা এরকম যারা ঘাসগুলা কেটে থাকেন, তাদেরকে কিন্তু অনেক বেশি শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই, বা তাদের টেকনিক্যাল কোনো নলেজ বা অভিজ্ঞতারও কিন্তু তেমন কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র একটা মেশিন, ঘাস কাটার একটা যন্ত্র হলেই যথেষ্ট। এবং এখানে এই ঘাস কাটতে বা কিভাবে কাটতে হয়, এটা শেখার জন্য বিস্তারিত কোনো ট্রেনিংয়ের দরকার নেই। এটা 2-1 দিন দেখলেই যে কোনো ব্যক্তি এটা করতে পারবে।
সঙ্গত কারণে একজন ব্যক্তি শিক্ষিত না হয়েও বা প্রযুক্তিগত কোনো নলেজ না থাকা সত্ত্বেও এখানে এই কাজটা খুব স্বাচ্ছন্দ্যের সাথেই করতে পারবে। আবার একজন ইল্লিগাল ইমিগ্রান্ট বা অবৈধ অভিবাসী সেও কিন্তু এই ধরনের জবটা করতে পারে। সে একটা মেশিন কিনে, ঘাস কাটার যন্ত্র কিনে, একটা ছোট ট্রেনিং নিয়ে সে কিন্তু এই ধরনের জব শুরু করতে পারে এবং বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিয়ে সে কাজটা করতে পারে। এবং এটাও তার জন্য একটা ভালো পজিটিভ দিক, একটা হ্যান্ডসাম ইনকাম সে করতে পারে। অবশ্য আমাদের দেশের মানুষেরা এই কাজটাকে প্রফেশন হিসেবে কেউ নেয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রফেশনে দেখা যায় এখানকার যারা ব্ল্যাক পিপল আছে অথবা হোয়াইট পিপল যারা আছে অথবা মেক্সিকান পিপল যারা আছে তারাই এই ধরনের কাজটাকে প্রফেশন হিসেবে নিয়ে থাকে। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে আমেরিকার নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।